নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি দারুণ জনপ্রিয় কাচ্চি বিরিয়ানি রেসিপি। আজকে এই কাচ্চি বিরিয়ানি আমি মাটন দিয়ে তৈরি করছি। আপনারা দেখুন আমি স্টেপ বাই স্টেপ কিভাবে কত সহজে এই কাচ্চি বিরিয়ানি তৈরি করছি, যা একবার দেখলে আপনারাও খুবই সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়েছি মাটন 750 গ্রাম, ছোট ছোট পিস করে নিয়েছি। ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে আমি মাটনের মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন নুন, ভিনিগার দিয়ে দেব 2 টিস্পুন, তারপর এর মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিলাম যাতে মাটনের পিসগুলো জলের মধ্যে ডুবে থাকে। এর ফলে মাংসের যে একটা র ফ্লেভার সেটা কিন্তু চলে যাবে আর মাংসটা সফট হয়ে যাবে। যেহেতু এটা কাচ্চি বিরিয়ানি, সেই জন্য এই প্রসেসটা কিন্তু খুবই দরকারি। এইভাবে মাটনটাকে 1 ঘন্টা রেখে দেব, তারপর ফিরে আসছি। এই ফাঁকে বিরিয়ানির মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, যেমন দালচিনি, স্টার অ্যানিস, জয়িত্রী, জায়ফল। তার মধ্যে রয়েছে শাহজিরে, শাহমরিচ, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, বড় এলাচ এগুলো। আর নিয়েছি কিছুটা পরিমাণে শুকনো গোলাপের পাপড়ি। তারপর শুকনো গোলাপের পাপড়িটা শুধুমাত্র বাদ দিয়ে বাকি সব মশলাগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। দালচিনির টুকরোগুলোকে ছোট ছোট করে একটু ভেঙে নিচ্ছি। তারপরে ওভেনটাকে অন করে দিয়ে মিডিয়াম ফ্লেমে এই মশলাগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নেব, যতক্ষণ না এই মশলাগুলো থেকে সুন্দর সুগন্ধ বের হওয়া শুরু হয়। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি এই মশলাগুলোকে ফ্রাই করে নিলাম। এবার ওভেনটাকে অফ করে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব শুকনো গোলাপের পাপড়ি। তারপর আরো 1 মিনিট নাড়াচাড়া করে নেব। বিরিয়ানির মশলা আমাদের রেডি। এবার এই শুকনো মশলাগুলোকে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। তারপর এটাকে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে বিরিয়ানি মশলা। 1 ঘন্টা হয়ে যাওয়ার পর আমি এখান থেকে মাংসগুলোকে ভালো করে ছেঁকে তুলে নেব অন্য একটা বোলের মধ্যে। এবারে আমরা মাটনটাকে ম্যারিনেট করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন। আমি 1.25 কাপ মতন টক দই দিয়ে দেব। এখানে প্রায় 150 গ্রাম টক দই নিয়েছি। টক দইটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। দিয়ে দেব তৈরি করে রাখা বিরিয়ানির মশলা 2 টিস্পুন। হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল হাফ কাপ। গোলাপ জল দিয়ে দেব 1 টিস্পুন। আর কেওড়া জলও দিয়ে দেব 1 টিস্পুন। এবারে খুব ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আমি হাত দিয়ে এই কাজটা করছি কারণ মাটনটা ভালো করে ম্যারিনেট হওয়াটা কিন্তু খুবই দরকারি। মাটনটাকে ম্যারিনেট করার পর আমি এটাকে ফ্রিজে রেখে দেব মিনিমাম 2-3 ঘন্টা। যদি এটাকে ওভারনাইটও রাখা যায় তাহলেও খুব ভালো হবে। আসলে যতটা বেশি সময় আমরা মাটনটাকে রাখতে পারবো তত ভালো হবে। 2-3 ঘন্টা মাটনটা ফ্রিজে রাখার পর আমি ফ্রিজ থেকে বার করে এটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসবো আর তারপরে রান্না শুরু করব। কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। বিরিয়ানির জন্য আমরা বেরেস্তা ফ্রাই করে নেব। বেরেস্তা ফ্রাই করার সময় ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতেই রাখতে হবে আর অনবরত নাড়তে নাড়তে আমাদের বেরেস্তাটাকে ফ্রাই করে নিতে হবে। বেরেস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। এবারে বিরিয়ানির জন্য কিছুটা আলু ফ্রাই করে নেব। 3টে মাঝারি সাইজের আলু আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আলু ফ্রাই করার সময় দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেশর কালার। মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে ভেজে নিলাম। এবার এগুলোকেও তুলে নেব।
মাংসটাকে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে এসেছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো দুধ 2 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি যে পরিমাণ বেরেস্তাটা আমি ভেজে রেখেছি তার অর্ধেকটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। তারপরে আরও একবার ভালো করে সবকিছুকে মিক্স করে নেব আর চলে যাব মূল রান্নায়। এবারে তৈরি করব বিরিয়ানির জন্য ভাত। তার জন্য একটা বড় কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ, শাহজিরা আর কাবাব চিনি। এই সময়েই এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে নুন, যাতে জলটা বেশ ভালো পরিমাণে নোনতা হয়ে যায়। এমন পরিমাণে নুন দিতে হবে যাতে জলটা টেস্ট করলে মনে হয় নুনে কাটা লাগছে। জলটা যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা বিরিয়ানির চাল। আমি এখানে বিরিয়ানির আতপ চাল ব্যবহার করছি। এটাকে আধ ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি হাই ফ্লেমে ঠিক 5 মিনিটের জন্য ভাতটাকে রান্না করে নেব, তারপর ফিরে আসছি। 5 মিনিটের জন্য হাই ফ্লেমে আমি ভাতটাকে রান্না করে নিলাম। এবার 5 মিনিট হয়ে গেলে ওভেনটাকে অফ করে দেব, তারপর জলটাকে ঝরিয়ে নেব, তারপর ফিরে আসছি। এবারে ফাইনাল স্টেপে নিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য হাঁড়ি। এর মধ্যে নিয়ে নেব 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। ঘিটাকে চারিদিকে স্প্রেড করে নেব। ম্যারিনেট করে রাখা মাটনটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ ম্যারিনেশন সহই এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর হাঁড়ির চারিদিকে মাটনটাকে স্প্রেড করে দেব ভালো করে। এর ওপর দিয়ে ভেজে রাখা আলুগুলোকে সাজিয়ে দেব। তারপর বাকি বেরেস্তাগুলো এর ওপর দিয়ে ছড়িয়ে দেব। চার পাঁচটা আলু বোখরা নিয়ে নিয়েছি, এগুলোকেও সাজিয়ে দেব। 1 টিস্পুন পরিমাণে বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব। 50 গ্রাম মতন খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি, সেটাকেও গুঁড়ো গুঁড়ো করে হাত দিয়ে ছড়িয়ে দেব চারিদিকে। 1 চিমটি চিনি ছড়িয়ে দিলাম। তারপর তৈরি করে রাখা ভাত এর উপর দিয়ে ছড়িয়ে দেব। ভাতটাকে চারিদিকে সমান করে ছড়িয়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব ঘি। আমি 3 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। আরো 1 টিস্পুন বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব। গোলাপ জল ছড়িয়ে দেব 2 টিস্পুন। কেওড়া ওয়াটার ছড়িয়ে দেব 2 টিস্পুন। একটা ছোট বাটির মধ্যে উষ্ণ গরম দুধে কিছুটা পরিমাণে কেশর আমি ভিজিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কেশর রং। এর মধ্যে কয়েক ফোঁটা আমি মিঠা আতর অ্যাড করে নেব। তারপর একটা স্পুন দিয়ে ভালো করে মিক্স করে এই মিক্সচারটাকে আমি অল্প অল্প করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেব। আর ফাইনালি অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে দুধ। দুধটা আগে থেকে জাল দিয়ে রুম টেম্পারেচারে নিয়ে আসা হয়েছে। আর কিছুটা পরিমাণে আটা আমি মেখে নিয়েছি, যাতে হাঁড়ির মুখে দিয়ে এটাকে আমি ভালো মতো আটকে দিতে পারি। এইভাবে সরু সরু করে আমি হাঁড়ির মুখ বরাবর এটাকে সেট করে দেব। এইভাবে আটাটাকে আমি হাঁড়ির মুখে লাগিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তারপর ঢাকনাটাকে এর ওপর চেপে বসিয়ে দেব। আর ঢাকনার মুখে যে ছিদ্রটা আছে সেটাকেও একটা কাগজ দিয়ে আমি আটকে দেব। এবারে ওভেনের ওপরে একটা তাওয়া বসিয়ে আমি তাওয়াটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। তাওয়াটা গরম হওয়ার পরে এর ওপরে আমি বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দেব। প্রথমে 10 মিনিট আমরা হাই ফ্লেমে এটাকে রান্না করব। তারপর ফ্লেমটাকে একদম লোতে করে
আরও 40 থেকে 45 মিনিট রান্না করতে হবে। তারপর ফিরে আসছি। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে, তারপর আরও 40 মিনিট একদম লো ফ্লেমে রান্না করার পর এবারে আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি। তারপর একটা ছুরি দিয়ে আমি এই মুখটাকে কেটে নেব, কারণ আটাটা একদম শক্ত হয়ে গেছে। তারপর গরম গরম কাচ্চি মাটন বিরিয়ানি সার্ভ করে দেব। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।